বৃন্দাবনে আজ সখীগণ, আজ শ্রীকৃষ্ণ রাধার সঙ্গে আজ নৃত্য করছে। মা সবাই একটু ধরি। রাধে রাধে। হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম। সবাই মা তুলু ধরি। হরে হরে। দেবের দেব মহাদেব, আমি তোমার ছাড়া আমি আর কোনো কিছু জানি না, কিছু বুঝি না। তবু আমার গর্ভে আমার কাছে একটা সন্তান দিলে, নাম রেখেছি বেছে কুছে প্রহ্লাদ, কিন্তু সেও কথা বলতে পারে না। কেন কেন তুমি এরূপ আমাকে সাজা দিলে? আমি বুঝি তোমাকে ডাকার মতো ডাকতে জানি না, তাই তুমি আমাকে এমন করে সাজা দিলে? হিরণ্যকশিপু অনুতপ্ত। যার ঘরে মা বোবা সন্তান আছে, সেই জানে বোবা সন্তানের মর্ম কি বেদনা।
হিরণ্যকশিপু আজ শিবকে ডাকছে, ব্রহ্মাদেবকে ডাকছে, তোমরা থাকতে কেন আমার মনে এত দুঃখ? হিরণ্যকশিপু আজ ভেসে যাচ্ছে নয়ন জলে। এমনি করে চিন্তিত করতে করতে উনি রাজপ্রাসাদে ফিরে গেলেন। যাই একবার দেখেছি আমার প্রহ্লাদ কি করছে। ডাকতে ডাকতে কথা বলা শিখেছে, তাই কথা বলা শিখে আজ কৃষ্ণ গুণগান গেয়েছে। তাই আজ ডাকছে, কোথায় মধুসূদন, কোথায় তুমি, একবার দেখা দাও। প্রহ্লাদের ডাকে ভগবান দূরে থাকতে পারছে না, ছুটতে ছুটতে কৃষ্ণ কৃষ্ণ আজ গোবিন্দ এসে আজ ভক্তের ডাক সইতে না পেরে গোলক ছেড়ে ভগবান নিজেই ভক্তের কাছে এসে ডাকছি, আয় ভক্ত, আয় একবার আমার কাছে আয়। প্রহ্লাদ গোবিন্দর কাছে গিয়ে বলে, হে গোবিন্দ, তুমি ছাড়া এ জগতে আমার আপন বান্ধব কেহ নাই, তাই একবার তোমার চরণ তলে আমাকে ঠাঁই দাও। ওঠো প্রহ্লাদ, এমন সময় প্রহ্লাদ ছুটে আসছে। একই একই আমার রাজ্যতে কোনো কৃষ্ণ নাম চলে না। কে করছে এই কৃষ্ণ নাম? কোথা থেকে ভেসে আসছে এই কৃষ্ণ নাম? একই একই প্রহ্লাদ, তুমি কৃষ্ণ নাম করছো? এ নাম করো না বাবা, তুমি শিবের নাম জপো। যে শিব স্বয়ং দেবতা, তুমি তাকে বজো। এসো বাবা, একবার কোলে এসো, তুমি এই নাম করো না। প্রহ্লাদ বলছে, না বাবা, আমি এই নাম ভুলতে পারবো না। হিরণ্যকশিপু মনে মনে চিন্তা করেছে, না না, এইভাবে সন্তানকে আমি এই কৃষ্ণ নাম বন্ধ করাতে পারবো না। তবে ওকে আমি স্কুলে ভর্তি করাবো, মাস্টারকে বলে এই কৃষ্ণ নাম বন্ধ করাবো। হিরণ্যকশিপু এই ভেবে আজ কোলে নিয়ে ছুটে চলছে, বলছে, বাবা তুমি এই নাম করো না, তুমি শিবের নাম করো। বলেছে, না বাবা, এই কৃষ্ণ নাম আমি ভুলতে পারবো না। তোমাকে স্কুলে ভর্তি করতে বলবো, তুমি ওখানে গিয়ে এই কৃষ্ণ নাম ভুলে যাবে। মাস্টার মহাশয় স্কুলে আছে, আদাব, আসুন আসুন মহারাজ, বসুন এই সিংহাসনে। কিসের জন্য এসেছে? বলে, শোনো,
আমার প্রহ্লাদ যাতে এই মুখে কৃষ্ণ নাম না করে, আজ থেকে তোমার কাছে দিলাম এই কৃষ্ণ নাম বন্ধ করিয়ে তুমি ভালো করে তাকে সুশিক্ষিত করে গড়ে তুলবে। তাই হবে মহারাজ। হ্যাঁ বসো প্রহ্লাদ। হ্যাঁ বাবা, স্যার যা বলবে আমি তাই করব। মাস্টার বলছে প্রহ্লাদ তুমি একবার পড়ো। হরে কৃষ্ণ। এখানে হরে রাম হরে রাম হরে মাস্টার কান ধরে টানে উঠছে। এই নাম বলবে না, একবার কৃষ্ণ নাম ছেড়ে দাও, পরীক্ষার পড়া পড়ো। এবার কৃষ্ণ নাম বন্ধ কর। যখন বন্ধ করছে না, হিরণ্যকশিপু মনে মনে চিন্তা করেছে না এইভাবে হবে না, ওকে প্রহার করতে হবে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম না না অসহ্য যে কৃষ্ণ নাম আমি শুনতে পারি না। আমার সন্তান কিনা সেই কৃষ্ণ ভক্ত হয়েছে, আমায় কেন স্মরণ করেছেন মহারাজ? শোনো জল্লাদ, আমার প্রহ্লাদকে তার হাত পা বেঁধে ওই যমুনার জলে ভাসিয়ে দাও, যাতে ও আর কোনোদিন এই কৃষ্ণ নাম না করতে পারে। হ্যাঁ মহারাজ, আপনার আদেশ আমার শিরোধার্য, আমি তাই করব। প্রহ্লাদ তোমাকে বলছি কৃষ্ণ নাম বন্ধ করো। কৃষ্ণ রাম রাম প্রহ্লাদ তুমি এই নাম ভুলে যাও। আমারটা কম জগৎ প্রহার করছে বলেছে না, জল্লাদ ভাই তুমি তখন আমাকে ফেলে দেবে, যদি তোমার মনে দয়া না থাকে তাহলে আমি একটু প্রাণ ভরে কৃষ্ণ নাম গেয়ে নই, তারপর তুমি আমার গঙ্গার জলে ভাসিয়ে দিও। রাম রাম হরে হরে
জল্লাদ তুমি আমাকে মারো। কৃষ্ণ হরে কৃষ্ণ নাম বন্ধ করার জন্য জল্লাদ কত প্রহার করেছে, কিন্তু প্রহ্লাদের নামও ভুলছে না। আবার জল্লাদ প্রহার করছে, বলেছে না এত করে যখন বোঝাতে পারলাম না, তাই জল্লাদ আজও ফেলে দিচ্ছে যমুনায়। আর দিকে বলতি রাধে গোবিন্দ আজ ভক্তকে উদ্ধার করবার জন্য আজ যমুনার কোলে হাত পেতে বসে রয়েছে। ষোলো মিনিট মনে মনে ভাবছে, তাই তো এত করে হয়তো আমার প্রহ্লাদ যমুনার মনে ভাসতে ভাসতে কত দূরে চলে গেছে আমি জানি না। আমার প্রহ্লাদ হয়তো আর কোনদিন ফিরে এসে আমাকে বাবা বলে ডাকবে না। আর বুঝি আমাকে কখনো বাবা বলে ডাকবে না। ওরে প্রহ্লাদ, তুই যদি এই কৃষ্ণ নাম না করতিস তাহলে কি আমি এই আদেশ দিতে হবে? প্রহ্লাদ প্রহ্লাদ আবার সিদ্ধ হরে কৃষ্ণ একই যে প্রহ্লাদকে যমুনার জলে হাত পা বেঁধে ফেলে দিয়ে আসলো জল্লাদ, আবার সে কিনা কৃষ্ণ গুণগান গাইতে গাইতে আবার ছুটে আসছে। আবার বলছে প্রহ্লাদ, এই নাম তুমি করো না বাবা, এই কৃষ্ণ নাম তুমি বলে যাও না বাবা, এই নাম আমি বলতে পারবো না। সন্তানের মায়ায় কাতর হয়ে পড়েছে। আবার বলছে প্রহ্লাদ রে, এই কৃষ্ণ নাম করিস না বাবা। বলেছে বাবা, আমি এই নাম ভুলতে পারবো না। তাহলে বলবে না? এবার আবারও বোঝাচ্ছে। হঠাৎ হিরণ্যকশিপু রেগে আবার প্রহার করতে শুরু করলে। প্রহ্লাদ ভুলে যাওয়াই না, ভুলে যাওয়াই না। হরে কৃষ্ণ হরে রাম। জল্লাদ, এবার প্রহ্লাদের বুকে তুমি লক্ষ্য মুখে চাপিয়ে দাও, যাতে আর কোনদিন এই কৃষ্ণ নাম না করতে পারে। বেশ, তাই হবে মহারাজ। প্রহ্লাদ, তুমি এই নাম ভুলে যাও। এখনই যদি তোমাকে পাশানে চাপা দেয়
তাহলে তোমার বুক দিয়ে রক্ত উঠে তুমি মারা যাবে। প্রহ্লাদ না বলবে না, বেশ সেরা সেরা। তবে থাকো, তোমাকে হাতটা বেঁধে রাখলাম, আমি পাশানে নিয়ে আসি। রাজাদেশ পালন করছে, নামতে পারছে না, এত ওজন, লক্ষ বড় ওজনের পাশা। প্রহ্লাদ আজ ডাকছে কোথায় মধুসূদন হরি, বিপদ বাধ্য হবে কৃষ্ণ মধুসূদন। তুমি আমাকে এই পাশার থেকে উদ্ধার করো। জল্লাদ কৃষ্ণ জল্লাদ আজ লক্ষ বনজনের পাশা। জগতে আর কৃষ্ণ ভক্ত থাকবে না রে, মনে করে আনিস ওই চিকনটা আনিস, ঠিক আছে? তোর মতন ভক্ত চলে গেলে এ জগতে আর কৃষ্ণ ভক্ত হবে না। ওইটা আনিস, ঠিক আছে? তাই প্রহ্লাদের বুকের উপর থেকে লক্ষ বনজনের পাশা নামিয়ে দিল। ওঠো প্রহ্লাদ, ওঠো। আজ প্রহ্লাদকে পাশার মুক্ত করলে কৃষ্ণ বললে, এ জগতে যেজন আমার হয় আমি তার হই। যুগে যুগে নয়, যুগে যুগে আমি ভক্তের কাছে আমি বাধা হয়ে থাকি। কয়দিন 6 দিন ঘুমাইনি। বন্ধু আমার পিরিয়ডে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার। আজ বলেছি গোবিন্দ, তুমি আমাকে চরম বলে আমাকে ঠাই দিও। করিনি তোমাকে যতই কাজ দিচ্ছি ততই তুমি ব্যর্থ হয়ে যাচ্ছ। আমার প্রহ্লাদ কি করে বেঁচে উঠছে? মহারাজ, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করেছি, কিন্তু না জানি কেমন করে তোমার প্রহ্লাদ আবার ফিরে আসে তোমার কাছে। এবার বলেছি হিরণ্যকশিপু, জল্লাদ এবার তুমি ওকে আমার সেই বুনো হাতির পায়ের তলে ফেলে দাও, যাতে আবার প্রহ্লাদ আর কৃষ্ণ নাম করে না করতে পারে। তাই হবে। তাই প্রহ্লাদকে আজ বেঁধে আজ রাস্তার উপর রেখে দিলেন। প্রহ্লাদ, তোমাকে এখনো বলছি তুমি কৃষ্ণ নাম ভুলে যাও। আবার বলছে প্রহ্লাদ, তুমি এই নাম করো না। বলেছে না, আমি এই নাম ভুলতে পারবো না। বেশ, আবার বলছে তুমি ভুলে যাও, এই নাম করো না। না না, আমি ভুলতে পারবো না। তাহলে থাকো এখানে। হরে হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বনের বড় হাতি পায়ের নিচে প্রহ্লাদকে বেঁধে রাখলেন। আজ বুড়ো হাতি কি করেছে দেখুন না, বনের পশু
আজ বলো হাতি, আজ তার পিঠে পর করে প্রহ্লাদের মতো ভক্তকে আজ না মেরে আজকে কাঁধের উপর করে নিয়ে চলছে। এটা প্রহ্লাদ এবার কোনো হাতের পায়ের তলে পিষে পড়েছে। আবার একদিন নিয়ে গেছিলি তাহলে প্রহ্লাদ আর কোনোদিন ফিরে আসবে না। প্রহ্লাদ আবার কৃষ্ণ কোনো গান গাইতে গাইতে আবার ছুটে আসছে। ক্ষমা তোর নাই কোনো ক্ষমা। কখনোই তুমি সে আঘাত মনে হচ্ছে না। তুমি এই নাম ভুলে যাও বাবা। না বাবা, আমি এই নাম ভুলতে পারবো না। হিরণ্যকশিপু বলেছে, বেশ, এবার তোমাকে কিভাবে নাম ভোলাতে হয় এবার তুমি নিজেই দেখে নাও। আজ আবার জল্লাদকে যাচ্ছে। কোথায় জল্লাদ? জল্লাদ! হরে কৃষ্ণ। জল্লাদ, এবার তুমি ওরা মাথাটা কেটে এনে আমার সবকে উপহার দেবে। দেখবো প্রহ্লাদ কি করে কৃষ্ণ নাম করে। জল্লাদ বলছে, হ্যাঁ তাই হবে মহারাজ। প্রহ্লাদ, এবার তোমার নিজ হাতে তোমার মাথা কাটবো। তুমি এই নাম ভুলে যাও বাবা। জল্লাদে বলেছে, আরে ভগবান, তুমি কেন আমাকে ওই জল্লাদ গুলো জন্ম দিয়েছ? আজ আমার কৃষ্ণ ভক্তকে আমাকে হত্যা করতে হবে। তুমি কেন আমাকে এই জল্লাদ গুলো জন্ম দিলে? এমন কৃষ্ণ ভক্ত কত আঘাত করলাম, কত প্রহার করলাম, কিন্তু সে নাম বলতে পারছে না। প্রহ্লাদের কাছে বলছে, প্রহ্লাদ রে, তোকে কেন যেন আমার বাক শক্তি ঋণ হয়ে আসছে। জানি, আমি তোর কাছে একটা বিনতি করে রাখি। আমি তো ঘাতক কুলে জন্ম নিয়েছি। আমার যদি আমার এই জন্ম পায় তাহলে তোর মতন কৃষ্ণ ভক্ত হয়ে যদি আমি জন্ম নিতে পারি। প্রহ্লাদ রে, আজ যদি আমি তোর মস্তকটা সেবন করি, তোর চরণে একটা প্রণাম করে যাই, কেননা আমার কৃষ্ণ ভক্ত তো আমি আর কোনোদিন পাবো না। প্রহ্লাদ হচ্ছে, জল্লাদ তুমি অমন করে খেদো না। তুমি পিতার আদেশে পালন করো। আর আমার কৃষ্ণ যদি সহায় থাকে, আমার কৃষ্ণ আমাকেই বাঁচাবে, আমার কৃষ্ণই আমাকে উদ্ধার করবে। তোমার কর্তব্য তুমি পালন করো। এই আমি মাথা পেতে দিচ্ছি জল্লাদ। তুমি আমার হত্যা করো জল্লাদ। রে হে ভগবান, আমি এখন কি করবো? আমি কাকে হত্যা করবো? এমন শিশুকে আমি হত্যা করতে পারবো না। আমি কত মানুষের ভাবনা শেষ করেছি, কোনদিন আমি এমন কাতর হইনি। না, আমি পারবো না।
এমন কৃষ্ণ ভক্তকে আমি হত্যা করতে পারবো না। আবার যদি আমি হত্যা না করি তাহলে মহারাজ আমার স্ত্রী পুত্র সবাইকে হত্যা করবে। জল্লাদ কাতর হয়ে পড়েছে। তুমি আমাকে ক্ষমা করে দিও মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। তাই জল্লাদ যখন খড়গ উত্তোলন করি আর যখন হঠাৎ হঠাৎ তরবারি খেলা খসে পড়লো। একই আমি বাবাকে হত্যা করতে পারলাম না, আমার হাত কাঁপছে, আমার পা থরথর করে কাঁপছে। আমি এখন কি করব? আমি পালাই, আমি পালাই, আমি পালাই। অনাদিরাজ গোবিন্দ ভক্তকে উদ্ধার করবে। আজ এমনি করে যখন গোবিন্দ আজ প্রহ্লাদকে ধরলেন, প্রহ্লাদ ওটো তোমাকে হত্যা করেনি। হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। তুমি আমাকে অগ্নিমধ্যে ফেলে দাও। যদি কৃষ্ণ আমার সহায় থাকে তাহলে কৃষ্ণ আমাকে বাঁচাবে, আর তোমার এই উপরে উপরে বেশ, তাহলে প্রহ্লাদ খেলের মধ্যে আইনে না। আচ্ছা আজ আগুনের মধ্যে ফেলছে চললো জল্লাদ। গোবিন্দ নিজে ভক্তকে উদ্ধার করবার জন্য আজ অগ্নির ভিতর আজ বসে রয়েছে। আয় ভক্ত, একবার আমার কোলে আয় ভক্ত, একবার আমার কোলে আয়। জয় জয় রাধা কৃষ্ণ তুমি বলো। আর এদিকে প্রহ্লাদ নাম করতে করতে আসছে। আমারও শোনায় প্রহ্লাদকে দেখে বলছে, প্রহ্লাদ এসো বাবা, আবার কাছে এসো। তুমি যে এই যে কৃষ্ণ গুণ গান করছো, তোমার কৃষ্ণ কি লাইনের ভিতরে আছে? হ্যাঁ বাবা, আমার কৃষ্ণ ওখানে আছে। আবার বলছো তোমার কৃষ্ণ কি যে খোল বাজাচ্ছের ভিতরে আছে? হ্যাঁ বাবা, আমার কৃষ্ণ ওখানে আছে। তোমার কৃষ্ণ কি এখানে আছে ভক্তের মধ্যে? হ্যাঁ বাবা, আমার কৃষ্ণ ভক্তের মধ্যে আছে। তুমি বলো ওদের মধ্যেও কি কৃষ্ণ আছে? হ্যাঁ, এদের মধ্যেও আমার কৃষ্ণ আছে। তাহলে যে দেখেছো ফটিক স্তম্ভ, এর ভিতর কি কৃষ্ণ আছে? হ্যাঁ, এখানেও আমার কৃষ্ণ আছে। তবে এই যে এখানে কি তোমার কৃষ্ণ আছে? বলে হ্যাঁ, এখানেও কৃষ্ণ আছে। বেশ, দেখি তোমার কেমন কৃষ্ণ।
তাই আজ হিরণ্যকশ্যপ কি করলে, আজ ওকে পদাঘাত করলে। এমন সময় মানুষ শিকড় করেছে। হিরণ্যকশ্যপি আর নরসিংহ রূপ ধরে আজ তাকে রাধে রাধে। লাগাতে এমনি জয় 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 রাধে কৃষ্ণ। কৃষ্ণ ভক্ত এই এরিয়া হবে না এই কি না 1 ঘন্টা খাস না। হ্যাঁ 1 ঘন্টা খাস না। মোট কথা 1.5 ঘন্টা পার হয়ে গেছে নাকি?